গুড মর্নিং সকলকে। এখন বাজে 7:30 আর ঘুম থেকে উঠে গেছি বিকজ আমার আক্কেল মাড়ির দাঁত উঠছে। এটা হচ্ছে 1 বছর ধরে আমার এরকম হচ্ছে, তো প্রচণ্ড ব্যথা করছে। দেখো আমার এই সাইডটা ফুলে আছে। আমি ব্যথার ওষুধ খেয়েছিলাম, আমার কাছে ছিল, তো কালকে ভালো ছিলাম, এখন দেখছি আবার যন্ত্রণা করছে, হা করতে পারছি না। কালকে ভাত হচ্ছে জল দিয়ে আর চটকিয়ে চটকিয়ে গিলে গিলে খেয়েছি, মানে এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে আমার এই সাইডটা, আরাম করতে পারছি না আমি। আর মানে হচ্ছে এত পেন হচ্ছে, তো অনেকে বলছিল যে ডাক্তারের কাছে যেতে। ডাক্তারের কাছে গেলে আমার ওটাতে আরও ভয়, কারণ ওই পুরো একদম চাকু দিয়ে হচ্ছে পুরো কেটে দেয় জায়গাটা, মানে মাংসটা, ওতে হচ্ছে আরও কষ্ট হয়। আর আমি ওরকম ব্যথা সহ্য করতে পারবো না। এটাও মানে এই কদিন থাকবে, আবার ঠিক হয়ে যাবে। মানে মাড়ির দাঁত কি মানে দুটো পজিশনে ভাগ, আর আক্কেল মাড়িটা মাড়ির দাঁতের থেকে একটু বড় হয়, তো সামনেরগুলো উঠে গেছে, পেছনের এই সাইডে এরকম ওই সাইডের একটা উঠেছে আর এই সাইডেরটা হালকা উঠতে বাকি। সেই জায়গাটা হচ্ছে মাংসটা এরকম হালকা করে ঠেলে গেছে, ওখান থেকে দাঁতটা উঠছে, তো খুব ব্যথা করছে। আমি কথা বলতে পারছি না ঠিকঠাক, এত কষ্ট হচ্ছে। এখন ঢোক গিলতে কষ্ট, কারণ এই সাইডটা ব্যথা, তো এর টানে এখানটাও মনে হচ্ছে ব্যথা, এরকম একটা অবস্থা। তো দেখি সকালে ওষুধ খাবো, কিছু খেয়ে দিয়ে ব্যথার ওষুধ আর একটা খাবো, কিন্তু কিছু করার নেই, কারণ আমার এত পরিমাণ পেন হচ্ছে, আমি থাকতে পারছি না। আর যাদের উঠেছে তারাই জানবে যে কি কষ্ট আক্কেল মারি। তো অনেকের আবার কিছু হয় না, কিন্তু বাট আমার প্রচণ্ড পেন হচ্ছে, এত পেন হচ্ছে না। কালকে হচ্ছে কোনো ব্লগ দিতে পারিনি বিকজ অনেক অসুস্থ ছিলাম কালকে, আমি মানে উঠতেই পারছিলাম না। তারপর বিকেলের দিকে হালকা হালকা একটু মানে শরীরটা সুস্থ লাগছিলো, দেন কিছু রিলস বানিয়েছি। তারপর আবার মানে কেমন হচ্ছিলো, এই গরমে না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর আজকে হচ্ছে আমাদের এখানে 39 ডিগ্রি তাপমাত্রা, আর খানিকটা মেঘলা মেঘলা আকাশ থাকবে এরকমই দেখাচ্ছিল, বাট জানি না কী হবে, কবে বৃষ্টি হবে। বৃষ্টি না হওয়া পর্যন্ত না আমার শরীর দিচ্ছে না, মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে। আর দেখো কন্টিনিউ ঘামছি। ভাবলাম একটু ছাদে আসবো, এখানে হাওয়া দেবে, বাট দেখছি না, মানে আমার ধারণাটাই ভুল দিচ্ছে। মানে একটু ঠান্ডা ওয়েদার আছে ওপরটায়, বাট কষ্ট হচ্ছে, যা পরিমাণ গরম। আর একদম ঘুম থেকে উঠেছে তো দেখো চোখ মুখ ফোলা, আর এই গরমে দেখো আমি টঙে চুল বেঁধে বিনুনি করে রেখেছি, কারণ এই ঘাড়ের কাছে চুল না খুবই অস্বস্তি করে, একটু ভালো লাগে না। আর এই গরমে আমার চুল একটু সহ্য হচ্ছে না, মনে হচ্ছে ন্যাড়া হয়ে যায়, সত্যি কথা একটু ভালো লাগছে না। তো ভাবছি সকালবেলা স্নান করব, দেখি, কারণ আমি সত্যি পারছি না, পুরো গা ঘেমে মানে চিটচিট চিটচিট করছে। আর আমি যে 2বার স্নান করবো সেই উপায়ও নেই, কারণ ঠান্ডা লেগে যাবে। ভাবছি আজ থেকে গা মুছবো অন্তত, কারণ আর পাচ্ছি না। তো চলো নিচে যাই, আর বুঝতে পারছি না ওপরে। আমি ভাবলাম ঠান্ডা ওয়েদার, আমার ধারণাটাই ভুল সকালবেলা উঠে। তো প্রকৃতি আমাকে বোকা বানিয়ে দিল সকাল সকাল। তো চলো নিচে যাই, নিচে গিয়ে ঘর ফাট ঝাটফাট দিই, দিয়ে হচ্ছে দেখি স্নান করতে পারি কি না। আর মাথাটা শ্যাম্পু করবো, তেল আর ভাল লাগছে না, কেমন হচ্ছে। তো মাথা যদি শ্যাম্পু করতে পারি ভালো, দেন তারপরে কিছু ব্রেকফাস্ট করব। আর যদি সম্ভব হয় তো কথা বলবো তোমাদের সাথে আবার, না হলে সেই বিকেলবেলা। আর তোমাদেরকে আজকে কিছু আমার হ্যান্ডমেড জুয়েলারি দেখাবো, যেগুলো আমি বানিয়েছি। তো চলো নিচে যাই। তো নামার আগে তোমাদের একটা জিনিস দেখায়, দেখো ওখানে সম্পূর্ণ অর্ধেক কাজই হয়ে এসছে, তো এরকম। আর ওয়েদারটা দেখো, মানে এখন তো 7:30 মতো বাজে, মানে ওইভাবে রোদটা উঠেনি, বাট এই দিকে দেখো ওই যে সূর্য বাবা, রোদ আছে বাট সেভাবে না। আর একটু মানে বেলা হলেই রোদটা মানে একদম সম্পূর্ণভাবে। তারপরেও আমি দেখলাম আমাদের এখানকার ওয়েদারে যেটা দেখালো যে আংশিক মেঘলা, মানে জানি না যদি বৃষ্টি হয় আমি আরও খুশি হব, কারণ একটু ভালো লাগছে না সত্যি কথা। আর ওই দেখো পাখিরা, আর আমাদের এখানে প্রচণ্ড পাখি আছে, মানে আমাকে এটা আমার খুব ভালো লাগে, সবাই কিচিরমিচির করে ডাকে। এই প্রাকৃতিক সৌন্দর্যটা না বলে বোঝানোর মতো না। আরও বেশি গরম হচ্ছে এখানকার গাছগুলো কেটে, পুরো দেখো মনে হচ্ছে মরুভূমি বানিয়ে ফেলেছে। তো চলো টাটা।
তো সকালে নিচে গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করে একটু ব্রেকফাস্ট করে শুয়ে পড়েছিলাম। আর প্রচণ্ড কষ্ট হচ্ছে, গরম প্রচণ্ড। তো এখন তাপমাত্রা আছে 39 ডিগ্রি। আর এখন বাজে হচ্ছে 2টো বাজতে যায়, মানে হচ্ছে 1টা 43। তো এখন হচ্ছে স্নান করে নিয়েছি। আর এই যে ওপরে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো মেলা হয়ে গেছে জামা কাপড়। আর চলো একটু ওই ঘরে যাই, গিয়ে বসে কথা বলি, আমি দাঁড়াতে পারছি না। আর মা রান্না করছে, রান্না এখনও কমপ্লিট হয়নি। তো একটু পরেই খেয়ে নেবো, খিদাও পেয়েছে। সকালবেলা কিছু খাইনি, বিস্কিট আর ব্রেড ছাড়া আর কিছুই খাইনি, ফল টলও কিছু খাইনি। আর ফলও শেষ হয়ে গেছে, আর একটা আপেল আছে। তো এই মোটামুটি। চলো ওই ঘরে যাই, গিয়ে হচ্ছে। তো এই যে ঘরে চলে এসেছি, এসে বসে পড়েছি। আর প্রচণ্ড গরম, যে চেয়ারটায় বসেছি না, পুরো মনে হচ্ছে আগুনের ছ্যাঁকা লাগছে, এরকম একটা অবস্থা। যেহেতু ওপরের ছাদ, গরম হওয়াটাই স্বাভাবিক। আর কি বলবো, এই গরমে মানে নাজেহাল অবস্থা, মানে অবস্থা খুবই খারাপ। আর আমার তো এই সাইডটা মানে ফুলে রয়েছে, যন্ত্রণা হচ্ছে আক্কেলমারির জন্য। তো কবে ঠিক হবে জানি না, 2-3 দিন অন্তত লাগবে। সকালবেলা আর একটা না পেরে হচ্ছে মেডিসিন খেয়ে নিয়েছি এই যন্ত্রণার, মানে ব্যথা যে ট্যাবলেটগুলো হয়, প্যারাসেপ 100 এরকম। এটা হ্যাঁ, প্যারাসেপ 100। তো এটা হচ্ছে ব্যথা জ্বর টর হলেও খাই, সমস্যা নেই। একদম ডাইরেক্ট ব্যথার ওষুধটা খাই না, কারণ খাওয়াটা খুবই ক্ষতি। আর তোমরা চেষ্টা করবে ব্যথার ওষুধ না খাওয়ার। তো আমি একদম না পেরে অসহায় হয়ে খেয়েছি, সত্যি কথা। তো আর হচ্ছে প্যারাসিটামল এমন একটা ঔষধ যেটা হচ্ছে অনেক কাজে মানে ইউজ করা যায়, শুধু জ্বর হলে খাই এরকম না। বাট প্যারাসিটামলটা ছিল না বলে আমি প্যারাসেপটা খেয়েছি। আর প্যারাসেপ হচ্ছে সেম ওই প্যারাসিটামলের মতো, মানে হচ্ছে ব্যথার জ্বরের জন্য, দেন মাইগ্রেনের, তারপরে হচ্ছে আরও বিভিন্ন ব্যথার এরকম টাইপের ওষুধ একটা, মানে খানিকটা প্যারাসিটামলের কাছাকাছি। তো ডক্টরের কাছে আর যাইনি, বিকজ গেলে ডক্টর সেম একবার গেছিলাম, ওই ব্যথার ওষুধ দেয়, গ্যাসের ট্যাবলেট দেয়, আর এই আর কি। আর হ্যাঁ, ডক্টর যেটা খায় সেম এরকম, মানে খেলে তখনই সুস্থ লাগে, আবার আবার খানিকক্ষণ পর আবার সেম প্রবলেম হয়। ওই জন্য আর যাইনি, যেহেতু বাড়িতে একটা আছে ওটাই খেয়ে নিয়েছি। তো প্রতিটা ওষুধেরই একটা সাইড এফেক্ট থাকে, তো যাই হবে। আমার তো যন্ত্রণা হচ্ছে, আমার মুখ দেখলে বুঝতে পারবে। দেখো এই মুখটা, দেখো দেখো এই সাইডের গালটা, এই সাইডটা কেমন ফুলে গেছে। আর হচ্ছে মিশো থেকে একটা ডেলিভারি মেসেজ আছে। তো আজকে একটা আমার একটা প্রোডাক্ট ডেলিভারি হওয়ার কথা। তো কী হয় জানি না, হলে হচ্ছে আমি দেখাবো কী কী নিয়েছি। আরও মায়ের কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে। তো চলো নিচে যাই। হ্যাঁ, প্রচণ্ড গরম, চুলটাও শুকাতে হবে, যেহেতু চুল ভিজিয়েছি। আর এখন রোজ হচ্ছে আমি চুল ভিজাই গরমে, যেহেতু আমার স্ক্যাল্প হচ্ছে প্রচণ্ড অয়েলি, ময়লা হয়ে যায়, ওই কারণে আমি রোজ ভিজাই। তো চলো নিচে যাই, আবার তোমাদের সাথে হচ্ছে বিকেলবেলা কথা হবে। তো এখন বিকেলবেলা 5:30 বাজে, আর আমার এখন ঘুম ভেঙেছে। তো ঘুম থেকে উঠে আমার সর্বপ্রথম যেটা কাজ, এরকম করে চুলটা বাঁধা, যাতে ঘাড়ের কাছে না লাগে, গরম না লাগে। আর আমি তোমাদেরকে বলেছিলাম আমার কিছু হ্যান্ডমেড জুয়েলারি দেখাবো, আর মিশো থেকে একটা পার্সেল এসেছে, তোমাদেরকে দেখাবো বলেছিলাম। তো ওই জন্য তাড়াতাড়ি আগে দেখিয়ে নিই, সূর্যের আলো চলে গেলে আর দেখাতে পারবো না। আর এখনকার ওয়েদারটা খুব সুন্দর, আর ওরা পড়তে আসেনি, জানি না কেন আসেনি। তো যদি চলে আসে তোমাকে নিচে নেমে যেতে হবে। তো ঝটাপট হচ্ছে তোমাদেরকে আগে আমার জিনিসগুলো দেখিয়ে নিই, তারপরে হচ্ছে বাকি কথা বলবো। তো সবার ফার্স্টে আমি আমার হ্যান্ডমেড জুয়েলারিগুলো দেখাবো। এই বক্সে কিছুটা আছে, এই বক্সে কিছুটা আছে। তো আমার প্রথম হচ্ছে যে আইডিয়াটা আসে মাথায় থেকে, সেটা হচ্ছে একটা তাঁতের শাড়ি ছিল, আমি বসন্ত উৎসবে পরে যাওয়ার জন্য তার জুয়েলারি খুঁজে পাচ্ছিলাম না। অ্যান্ড দেন আমার মাথায় আসে যে আমি একটা হ্যান্ডমেড বানিয়ে নেই আগের দিন, তাহলে খুব ভালো লাগবে। তো সেইটার থেকে এই যে বানানো, এটা হচ্ছে সবুজ কালারের, যে কোনো শাড়ির সাথে খুবই ভালো লাগবে। এই যে পিছনটা হচ্ছে এরকম, আর এর সাথে হচ্ছে এরকম সিম্পল দুটো কানের আছে, এই যে
একদমই সিম্পল। তো আমার একদম নিজের এক্সপিরিয়েন্স থেকে সবার প্রথম আমার জীবনে হ্যান্ডমেড জুয়েলারি বানানো। তো এটা হচ্ছে আমার জীবনে ফার্স্ট টাইম, এটা একটা। সেকেন্ড আমি যেটা দেখাবো এরকম লালের ওপরে, আর আমার এটা পরে শর্ট ভিডিও দেখে থাকবে অনেকগুলো আছে। এটা হচ্ছে একটা জামার, এই যে একদম লাল, এটা বোঝা যায় না ওইভাবে ভিডিওতে। আর এটা হচ্ছে তো সুতোর, মানে হচ্ছে লাল আর সাদা সুতো দিয়ে এটা বানানো। আর ওর সাথে হচ্ছে এরকম ছোট্ট দুটো পুচকি পুচকি এরকম কানের। এটা হচ্ছে একটা কানের। আমার কাছে সে সময় হচ্ছে জুয়েলারি মেকিংয়ের কোনো কানের ওরকম কোনো মানে আইটেমস ছিল না, তাই আমি একটা কানের এরকম ফুটো করে এই যে বানিয়েছিলাম এই যে। আর তার সাথে হচ্ছে একটা এরকম চুড়ি। এটা হচ্ছে সেকেন্ড আমার হাতে বানানো। তো এরপর হচ্ছে আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাবো, চলো। তো এরপর হচ্ছে আমি কালকে যেটা বানিয়েছি, একদম কালকে, সেই দুটো আমি হচ্ছে দেখাই। এই যে এটা হচ্ছে হোয়াইট কালার জামার সাথে খুবই ভালো যাবে, এরকম হচ্ছে দুটো দুল। এই যে বেশ ভালোই ভারী ভারী হয়েছে, দেখতে হয়তো এরকম লাগছে। আর এখন হচ্ছে আমার কাছে মিশো থেকে আমি এই আইটেমসগুলো কিনেছিলাম বানানোর, ওই জন্য আমি বানাতে পেরেছি। আমি একটু ভালোভাবে দেখাই তোমাদেরকে। এই যে সেকেন্ড হচ্ছে আমার নিজের হাতে বানানো একটা চুড়িদার কিনেছিলাম ঈদের, সেটা হচ্ছে এই যে, হ্যাঁ এটা হচ্ছে গলার এরকম। আর এর সাথে হচ্ছে ছোট্ট কিউট কিউট দুটো কানের। এরপর হচ্ছে এটাও দেখেছো, আমি ইফতারের দাওয়াতে একটা হচ্ছে মেকআপ ভিডিও করেছিলাম, পরেছিলাম। এই যে এটা হচ্ছে আমি হচ্ছে যখন হচ্ছে টেলারিংয়ের কাজ শিখছিলাম, তখন সে সময় সায়া বানানো হচ্ছিল, শিখছিলাম। সায়া বানাতে একদিন শেখানো হয়েছিল, সে সায়ার কাপড় ছিল এরকম স্কাই কালারের, সেটা অনেকটা বেঁচে ছিল তার থেকে। আর এটা হচ্ছে একদম সুতো দিয়ে বানানো। আমার মায়ের অনেক সুতো আছে, যেহেতু আমার মা কাজ জানে হাতের অনেক, ওই জন্য। আর এই যে হচ্ছে দুটো কিউট কিউট কানের। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার নিজের ইচ্ছায়, মানে নিজের বুদ্ধিতে বানানো। আর এটা হচ্ছে আমাকে একটা বৌদি গিফট করেছিল দীঘা থেকে, তো আমি রেখে দিয়েছি, আমি পরিনি এখনও। আমি এর কানের খুঁজি, কানের ম্যাচিং পেলে আমি অবশ্যই একদিন পরবো। এটা হচ্ছে একদম খুব সুন্দর, এটা গিফট করা। আর লাস্ট আর একটা আইটেম, এইটাও একটা ভিডিওতে দেখে থাকবে, আমি পরেছি রিসেন্ট। এই যে এটাও কিন্তু আমার হ্যান্ডমেড। এটা আমি হচ্ছে আমার একটা কুর্তি বানিয়েছিলাম সুতের, তার চেয়ে কাপড় অনেকটা বেঁচে গেছে, দেন হচ্ছে সেটা দিয়ে বানানো। আর এইটারও হচ্ছে সুন্দর রকম কিউট কিউট দুটো কানের। তো এই ছিল মোটামুটি আমার নিজের হাতে বানানো জুয়েলারি। আর নেক্সট টাইম যদি আরও বানাই তোমাদেরকে দেখাবো। আর দেখাই যে মিশো থেকে যে পার্সেলটা এসেছিলো, কিছুই না, আমার সেদিন জুতো ছিঁড়ে গেছিলো। তো আমাকে তো হসপিটালে যেতে গেলে, এখন দেখো হসপিটালে তো ভালো জুতো পরে যাওয়া যায় না, আমার মনে হয় না। তো তার জন্য আমি এরকম স্লিপার্স অর্ডার করেছিলাম, যাতে বর্ষাকাল সব সময়ে পরা যায়, একটু ভালো যাতে সব জামার সাথে যায়। এই যে এরকম খুব ভালো হচ্ছে স্লিপার্সগুলো, এর দাম নিয়েছে হচ্ছে 195 টাকা। তো পিছন দিকটা হচ্ছে এরকম, আর নরমও আছে, নতুন বলে আমার গায়ে নিয়ে নিচ্ছি। এ দেখো, মানে শক্ত না, আমি শক্ত জুতো পরতে পারি না। আর খুবই কমফোর্টেবল হবে, মানে গরম বর্ষার এগুলো খুব উঠেছে, সবাই খুব পায়ে দিচ্ছে। আমার ইচ্ছা আছে পিঙ্ক কালারের আরও একটু অন্য ডিজাইনের কেনার। আর এরকম সেম জুতো হচ্ছে আমি আমাদের এখানকার বারাসাতে আমি দাম করেছিলাম, আমাকে 230 এরকম দাম বলেছিল। এর কমে নাকি হয়ই না, এর কমে নাকি আমাকে কেউ দেবেই না। আর আমাকে এটাও বলেছিল ভালো কোয়ালিটির পাবো না যদি কমে পায়। তার থেকেও ভালো কোয়ালিটি আমাকে মিশো দিয়েছে। আমার মনে হচ্ছে আমি গিয়ে এক্ষুনি দেখাই দোকানদারটাকে, বাট ওয়ে নেই, খুব ভালো কোয়ালিটি।
195। তো তোমরা যদি কেউ নিতে চাও আমাকে লিঙ্ক চাইতে পারো, আমি দিয়ে দেবো। তো চলো, আর এই ছিল মোটামুটি। তো আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, অনেকটা অলরেডি লং হয়ে গেছে। এখন হচ্ছে 6টা বাজে যায়, 5টা 50। তো ভালো লাগলে লাইক করো, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো বা আশীর্বাদ করো, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। আর তো চলো, টাটা, বাই বাই, আর আল্লাহ হাফিজ।